ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে পারভেজ ন্যূনতম 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তাদের পারভেজ ভাইকে যে বা যাহারা ভালোবাসা দেও, সবাই ভালোবাসো, উনি একজন ভালো প্লেয়ার। যে বা যারা ভালোবাসো ওনাকে, সবাই ওনাকে একটা হেল্প করুন, অনুরোধ ওনাকে একটা হেল্প করুন, কারণ উনি ওনার ক্লাব থেকে বঞ্চিত হয়ে গেছেন, সাসপেন্ড হয়ে গেছেন, উনি 5 লক্ষ টাকা দিতে হচ্ছে। পুরো ভিডিওটা দেখে নিন, আপনারা সবাই বুঝতে পারবেন। পুরো ভিডিওটা ওয়াচ করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। প্লিজ সবাইকে অনুরোধ থাকলো ওনাকে হেল্প করুন। প্রিয় দেশবাসী, 5 গ্রাম ইনটেক মাঠে প্রচুর ভাইরাল, দেশ ভাইরাল একটি নকআউট হাজী নিজামুদ্দিন চৌধুরী ফুটবল নকআউট হয়েছিল, আপনারা সবাই জানেন। সেই নকআউটে ফাইনালে খেলছিলেন বাসাইল ভার্সেস আরএসএ রাতাবাড়ি। আরএসএ রাতাবাড়ির হয়ে যে কিং ছিলেন, যে গোল করেছিলেন ফাইনাল ম্যাচে 2-2টা করে, পারভেজ ভুঁইয়া ত্রিপুরার, ওনাকে সবাই চিনেন। তো উনি হলেন একজন ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন ক্লাবের একজন প্লেয়ার। তো উনি এইদিকে ব্যস্ততা থাকার কারণে উনি ওনার ক্লাবের খেলা হয়েছিল ত্রিপুরায়, উনি প্রস্তুত থাকতে পারেননি। তো উনি না থাকার কারণে, এদিকে ব্যস্ততা থাকার কারণে ওনাকে ক্লাব থেকে সাসপেন্ড করা হয়েছে এবং সাথে সাথে ওনাকে 5 লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। তো উনি 5 লক্ষ টাকার জরিমানা করা হয়েছে ওনাকে, উনি প্রস্তুত না থাকার কারণে। ওনার যে খেলাটি হয়েছে, খেলায় প্রস্তুত না থাকার কারণে ওনাদের ক্ষতি হয়েছে, লোকসান হয়েছে, সেই জন্য 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তো আমি আরএসএ টিমের যে যারা জড়িত রয়েছেন এবং দেশবাসী যারাই আছেন, সবাইকে আমি একটা অনুরোধ করব, পারভেজ ভুঁইয়াকে একটাও সাহায্য করার জন্য এবং হেল্প করার জন্য। ওনাকে তো 1 বছরের জন্য বঞ্চিত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, তবে এটা মানা যায় না। এবং 5 লক্ষ টাকার যে জরিমানা করা হয়েছে, সেই জরিমানাটি মুক্ত দেওয়ার জন্য সবাই জবাব তুলুন, প্রতিবাদ করুন, এটাই আমার দাবি রয়েছে। ভিডিওটা সবাই শেয়ার করুন এবং সবাই একটাই প্রতিবাদ করুন ওনাকে মুক্তি দেওয়ার জন্য। উনি অনেক ভালো মনের মানুষ, অনেক ভালো প্লেয়ার দেখেছেন। এই আরএসএ রাতাবাড়ি টিমকে একমাত্রই উনি নাম রেখেছেন, সুনাম রেখেছেন, এবং ওনার জন্য এত বড় লোকসান হয়ে যাচ্ছে। আপনারা সবাই ওনার জন্য হেল্প করুন, আমার একটাই অনুরোধ রয়েছে। তো এটাই, প্লিজ। নকআউট খেলতে পারেনি পারভেজ, চুক্তিবদ্ধ হওয়ার পরও ব্লাডমাউথ ক্লাব পারভেজকে খেলাতে পারেনি। লিগের 9টা গেম, 9টা ম্যাচের মধ্যে 6টা গেম চলে গেছে, পারভেজ খেলতে পারেনি, ব্লাডমাউথ ক্লাব খেলাতে পারেনি। এই ক্ষতিপূরণ কে দেবে? ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে পারভেজ এবং ব্লাডমাউথ ক্লাব দোনোজনকে, দোনো পার্টিকে ন্যূনতম 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে তাদের। আমরা না হলে কিন্তু আইনের দ্বারস্থ হব যদি ক্ষতিপূরণ না দেয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন ইজ কমপ্লিটলি লাইবল টু ডেস্ট্রয় দ্য ফুটবল অফ ত্রিপুরা। বড় বড় ম্যাচ করে নিলে হলো, রাজ্যের ফুটবল আজকে পর্যন্ত কেন অল ইন্ডিয়া লেভেলে খেলতে পারেনি, দেশের জাতীয় দলে খেলতে পারেনি? আমরা যখন এই বিষয়গুলো নিয়ে লড়াই করছি, তখন তাদের কারোর নিজের পত্রিকা, কারোর বন্ধুর পত্রিকা, এগুলোর মধ্যে দিয়ে আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আরে ক্ষমতা থাকে তো ময়দানে লড়াই করো, যুক্তি দিয়ে দেখাও তোমরা ঠিক, আমরা বেঠিক। লজ্জা করো না? আমরা বলছি দে শুড রিজাইন আফটার কমপ্লিশন দ্য লিগ, and then they should compensate us, both ব্লাডমাউথ ক্লাব and পারভেজ ভুঁইয়া। রাজ্যের গর্ব, ত্রিপুরা রাজ্যের ফুটবলের দীপাকর্মকার বলা চলে পারভেজ ভুঁইয়াকে। সেই পারভেজ ভুঁইয়াকে উইদাউট এনি সোকনল
উইথাউট এনি লফুল অ্যাক্টিভিটি। আমরা বলিনি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলে দিয়েছে, আমরা বলিনি। যারা এই কাজ করে তাদের এই পদে বসে থাকার কোনো নৈতিক অধিকার নেই। আর দে শুড রিজাইন ইমিডিয়েটলি। পারভেজ ভুঁইয়া যেই ফুটবলারটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একমাত্র ফুটবলার যে ডুরান্ড কাপ খেলেছে, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একমাত্র ফুটবলার যে আই লিগ খেলেছে, ত্রিপুরা রাজ্যের যেই ফুটবলাররা সম্প্রতিকালে বা অতীতে ভারতীয় টিমের স্কোয়াডে ছিল, জাপানের সাথে প্র্যাকটিস ম্যাচে হাত ভাঙার পরিপ্রেক্ষিতে ভারতীয় যুব জাতীয় দলে যেতে পারেনি, স্কোয়াড থেকে বাদ পড়েছে, মাত্র কদিন আগে ত্রিপুরার হয়ে সন্তোষ ট্রফি খেলেছে, সেই পারভেজ ভুঁইয়াকে বিনা শোকজে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তাকে সাসপেন্ড করেছে 1 বছরের জন্য, এবং তার পরিপ্রেক্ষিতে ব্লাড মাউথ ক্লাব ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে, পারভেজ ভুঁইয়া ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে। পারভেজ ভুঁইয়া চিঠির উত্তর না পেয়ে আরবিট্রেশন চেয়েছে, তাতেও কোনো হেলদোল নেই ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের। তারপর পারভেজ ভুঁইয়া অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে অ্যাপিল করেছে, জুডিশিয়ারি বডি।